আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আমার ইয়ার জগৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাহেল মিয়া। জিন ও জাদুর চিকিৎসার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক দিতে পারেন। তো অবশ্যই SMS করবেন, সরাসরি কল দেবেন না। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব সবাইকে, আমার পেজটাকে সবাই ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। জিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। তো আজকে আমরা জিন সম্পর্কে সামান্য কিছু একটু জানার চেষ্টা করব। মানব সৃষ্টির অর্থাৎ আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসারও 2000 বছর আগে আল্লাহ পাক এই জিন জাতিকে সৃষ্টি করেছেন। সেই সময়কাল জিন এবং ফেরেশতা ছাড়া পৃথিবীতে কিছু ছিল না। জিনরা ছিল পৃথিবীতে বসবাস করত এবং ফেরেশতারা ছিল আসমান। জিন আসলে কারা? জিন শব্দের মূলত অর্থ হচ্ছে গুপ্ত, অদৃশ্য, লুকায়িত, আবৃত ইত্যাদি। জিনকে জিন, জান বা জিন্নাত এই জন্য বলা হয়। জিন, জান, জিন্নাত একই জিনিস হলেও জিন হলো জিন্নাত বা জিন, জিন জাতির এক বিশেষ প্রজাতি। তাহলে জান কারা? জান হচ্ছে জিন জাতির আদি পিতা, অর্থাৎ জিন জাতির আদি পিতার নাম, আদি পিতাকে জান বলা হয়, আবুল জিন। জিন জাতির আদি পিতার নাম হচ্ছে আবুল জিন। প্রশ্ন হচ্ছে শয়তান কারা? শয়তান হলো এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য ও অভিশপ্ত। এরা পুরোপুরি হচ্ছে একমাত্র ইবলিসের বংশধর। এরা সরাসরি শয়তান, এদেরকে আমরা শয়তান বলে থাকি। জিন আসলে কত প্রকার? ভাষাবিদদের মতে জিনের বিশেষ কিছু শ্রেণী বিভাগ আছে, মানে জিনের বিশেষ কিছু শ্রেণী আছে, মানে কয়েক ভাগে ভাগ করা হয়েছে জিনকে। এর মধ্যে হচ্ছে আমি 5টা নামের কথা বলবো। জিন অর্থাৎ সাধারণ জিন। 2, আমের জিন, এরা সবসময় মানুষের সাথে চলাফেরা করে, মানে মানুষের সাথে বসবাস করে। 3, আরোয়া। আরোয়া নামে এক প্রকার জিন আছে, এরা হচ্ছে মানুষের সামনে আসে। 4 নম্বরে আছে শয়তান, যেটা একবারে অবাধ্য, মানে একবারে যেটা অবাধ্য এটাকে বলা হয় শয়তান। এর মধ্যে আরেকটা আছে, এটা হচ্ছে ইফরিত। ইফরিত হচ্ছে শয়তানের চাইতেও ভয়ঙ্কর, অর্থাৎ এই চূড়ান্ত পর্যায়ের অবাধ্য, এক কথায় দুর্দান্ত, শয়তানের চাইতেও ভয়ঙ্কর, একে বলা হয় ইফরিত। এই 5টি কারণ ভাষাবিদদের মতে এই 5টি শ্রেণীতে জিনদেরকে ভাগ করা হয়েছে। জিন জাতির মধ্যে আরেকটি আছে, এর নাম হচ্ছে মারাদা। মারাদা এই জিন হচ্ছে অত্যন্ত পথভ্রষ্ট, অর্থাৎ জিন জাতির মধ্যে সবচেয়ে পথভ্রষ্ট, অবাধ্য, চূড়ান্ত পর্যায়ে পথভ্রষ্ট, এদেরকে বলা হয় মারাদা। তার মানে জিন আছে। এছাড়াও আল্লাহ পাক জিন নামের সূরা একটি নাজিল করেছেন এবং জিন সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। এবং জিন জাদু সম্পর্কে অস্বীকার করার আমাদের কোনো উপায় নেই। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আগামীতে নতুন কোনো ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।